27°C তাপমাত্রায় অক্সিজেনের RMS বা রুট মাস স্কোয়ারের বেগ আমরা বের করব। শুধু অক্সিজেনের ক্ষেত্রে না, যেকোনো গ্যাসের ক্ষেত্রেই আমরা এটা বের করতে পারবো। তো যেকোনো গ্যাসের ক্ষেত্রে বের করতে গেলে আমাদের কি করতে হবে? যে গ্যাসটা দেওয়া থাকবে ওই গ্যাসের কি করতে হবে? আণবিক ভর বের করতে হবে। যেমন অক্সিজেনের আণবিক ভর হলো কত আমাদের? 32 আমরা জানি। যদি আমরা কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি, এই যে কার্বন ডাই অক্সাইড, তা কার্বন হচ্ছে কত আমাদের? 12, তাহলে আমাদের অক্সিজেন কত? 16, পূরণ কত? 2, তাহলে দেখা যাচ্ছে 12, 16 দুগুণে কত? 32, তাহলে 44। তো এখানে যেহেতু অক্সিজেন দেয়া আছে, তাহলে অক্সিজেন তো দেখা যাচ্ছে যে কত আমরা দেখতে পাচ্ছি? অক্সিজেন হলো 16, পূরণ কত? 2, তাহলে 16 দুগুণে কত হচ্ছে আমাদের? 32, অর্থাৎ এখানে অক্সিজেন 1 অণু, মানে 1 মোল। এখন আরএমএস যেটা রুট মাস স্কোয়ারের যে সূত্রটা আছে, এই C ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই M রুট ওভার দেয়া আছে এখানে। এখন যেই গ্যাস দেওয়া থাকবে ওই গ্যাস, এটা যে আণবিক যেই ভরটা, এই আণবিক ভরটা তোমাকে নিচে লিখতে হবে। আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবকের 3টা একক আছে। এখন তোমার অবস্থা বুঝে তুমি এখানে আর এর মান 3টা থেকে যেকোনো একটা বসাবে। কিন্তু এখানে আমি বসাইছি SI এককে আর এর মানটা আমি এখানে বসাইছি। তাহলে 3, দেখো SI এককে আর এর মানটা 8.316 বসাইছি। আর এখানে যেহেতু বড় টি দেয়া আছে, ছোট টি দিয়ে সাধারণত সেলসিয়াস বোঝায়, আর বড় টি দিয়ে কি বোঝায়? কেলভিনের তাপমাত্রা বোঝায়। তাহলে আমাদের গ্যাসীয় অঙ্কগুলো সাধারণত আমরা কেলভিনে করব, গ্যাসের অঙ্কগুলোকে। তাহলে সেলসিয়াসকে আমাদের কেলভিনে নিতে হলে কি করতে হবে? 273 যোগ করতে হবে। তাহলে 273 এর সাথে যদি আমরা 27°C যোগ করি, তাহলে 300 কেলভিন আমাদের হয়ে গেল। আর আণবিক ভরটাকে আমরা যে অক্সিজেনের আণবিক ভর আমরা যে 32 পেলাম আরকি, সেটাকে আমরা গ্রাম পার মোলে নিচ্ছি। তো কেজি পার মোল নিতে হলে আমাদেরকে অবশ্যই 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে এই 32 × 10⁻³ হলো। মানগুলো বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা পেলাম কত? 478.36। আর যেহেতু এটা আ এমকেএস পদ্ধতিতে আমরা ব্যবহার করতেছি, এমকেএস পদ্ধতি। তো এমকেএস পদ্ধতিতে ব্যাগের মান হবে মিটার পার কি? সেকেন্ড।